ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ এবং এটি শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে অর্জিত বহু গভীর জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই গ্রন্থের প্রতিটি শ্লোকের মধ্যে রয়েছে জীবনের গভীর উদ্দেশ্য, নৈতিকতা, কর্ম এবং আধ্যাত্মিক মূল্যবোধ। গীতার শিক্ষাগুলি শুধুমাত্র আধ্যাত্মিক পথের জন্য নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ। গীতা থেকে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক এবং তাদের গভীর অর্থ। ১. কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থ: আপনি শুধুমাত্র কর্ম করতে পারেন, কিন্তু তার ফলাফলের ওপর আপনার কোনো অধিকার নেই। ব্যাখ্যা: এই শ্লোকটি আমাদের শেখায় যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য, কিন্তু ফলাফলের জন্য চিন্তা না করার শিক্ষা দেয়। কর্মই জীবন, কিন্তু ফলাফল পরিহারযোগ্য। এর মাধ্যমে মনোযোগী হওয়া এবং ফলস্বরূপ মানসিক শান্তি পাওয়া সম্ভব। ২. মা কর্মা ফলাহেতুর্ভুর মা তে সংস্তবা অকর্মণি। অর্থ: আপনার অধিকার শুধুমাত্র কর্মে, কিন্তু তার ফলাফলে নয়। আপনি কখনোই আপনার কর্মের ফলাফল কারণ হতে পারবেন না এবং কর্ম থেকে বিমুখ হতে পারবেন না। ব্যাখ্যা: এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে প্রকৃত কর্মই হলো স্বার্থহীন, নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গলার্থে কাজ করা। ফলাফল নিয়ে চিন্তা করার থেকে অধিক গুরুত্বপূর্ণ হলো সেই কর্মের নিষ্কামতা। ৩. তমসো মা জ্যোতির্গময়। অর্থ: আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো। ব্যাখ্যা: এই শ্লোকটি মানব জীবনে আধ্যাত্মিক আলোর সন্ধান এবং অন্ধকার থেকে মুক্তির প্রতীক। মানুষ যে পথে চলেছে তা যদি অন্ধকারময় হয়, তবে প্রজ্ঞা এবং জ্ঞানের আলো তাকে সত্য পথ দেখায়। ৪. সত্যমেব জয়তে। সত্যই জয়ী হয়। ব্যাখ্যা: এটি মূলত গীতার নৈতিক শিক্ষা, যা জানায় যে সত্য সর্বদাই জয়ী হয়। এটি যে কোনো পরিস্থিতিতে বা জীবনের যে কোনো পর্যায়ে ঘটুক না কেন। গীতায় সত্যকে জীবনের মূল নীতিরূপে উপস্থাপন করা হয়েছে, যেখানে প্রতিটি কর্মের মূল মন্ত্র হল সত্য এবং সততা। ৫. যোগী নিত্য ইয়থিত। অর্থ: যোগী হলো সেই ব্যক্তি যে প্রতিদিন যোগের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে। ব্যাখ্যা: যোগের গুরুত্ব এখানে ব্যক্ত করা হয়েছে। একটি যোগী নিজেকে ধারাবাহিকভাবে পরিশুদ্ধ ও উন্নত করতে থাকে, যা আধ্যাত্মিক ও শারীরিক শান্তি নিশ্চিত করে। ৬. মায়াধ্যক্ষণে প্রকৃতি সূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্দীপ পরিবর্ততে। অর্থ: আমার পরিচালনায় প্রকৃতি সচল এবং অচল সমস্ত কিছু সৃষ্টি করে। হে কৌন্তেয়, অর্থাৎ এখানে অর্জুন, এই কারণেই জগৎ পরিবর্তনশীল। এই শ্লোকটি মায়ার ক্ষমতা এবং প্রকৃতির পরিবর্তনের কথা বলে, যা শ্রীকৃষ্ণের অধীনে পরিচালিত হয়। গীতার শ্লোকগুলির ব্যাখ্যা দিতে গিয়ে সেগুলিকে জীবনের প্রতিদিনের পরিস্থিতির সঙ্গে যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। শ্লোকগুলি যখন আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাই যে সেগুলি আমাদের সংকট এবং দুশ্চিন্তা দূর করতে পারে। যেমন কর্ম ও দায়। গীতার প্রথম শিক্ষা হলো আমরা আমাদের কর্মকে নিঃস্বার্থভাবে করতে পারি, কিন্তু ফলাফলের জন্য উদ্বেগ না করার কথা। আজকের দিনেও কর্মের প্রতি দায়বদ্ধতা থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা না করাই আমাদের মানসিক শান্তি ও স্থিরতা বজায় রাখতে সাহায্য করে। ভক্তি ও সততা। ভগবদ্গীতা ভক্তির পথকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিশেষ করে যখন আমরা জীবনে সত্যের পথ অনুসরণ করি, তখন আধ্যাত্মিক ও নৈতিক শান্তি আসে। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং তার নির্দেশিত পথ অনুসরণ করে আমাদের জীবনে এক শান্তিপূর্ণ মনোভাব সৃষ্টি করে। মুক্তি। গীতা শিক্ষায় বলা হয়েছে যে মুক্তির প্রাপ্তি শুধুমাত্র আত্মবিস্মৃতি ও অজ্ঞতার ঊর্ধ্বে ওঠার মধ্যেই সম্ভব। জীবনের অস্থিরতা এবং ক্লান্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস বৃদ্ধি করা জরুরি। আধ্যাত্মিক শিক্ষা। গীতার শ্লোকগুলি আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি এবং পরম শান্তির দিকে নিয়ে যায়। আমাদের জীবনে যখন আমরা আধ্যাত্মিকতায় নিজেদের সমৃদ্ধ করি, তখন আমাদের মন শান্ত এবং স্থির থাকে। এটি আমাদের কর্মের প্রতি নিষ্কলঙ্ক মনোভাব তৈরি করে। এবার আমি তোমাদের বলবো গীতার শিক্ষা কিভাবে আমাদের জীবনে প্রযোজ্য। ভগবদ্গীতা আমাদের শিক্ষায় পরিপূর্ণ একটি জীবন বাঁচার পথ দেখায়। যদি আমরা গীতার মূল শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা জীবনের সব ক্ষেত্রে শান্তি, দয়া এবং সত্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। এটি আমাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক শান্তি ও মানসিক শান্তি আনে এবং আমাদের পৃথিবীতে একজন ভালো মানুষ হিসেবে উন্নতি করার পথ দেখায়। এভাবে ভগবদ্গীতা আমাদের শুধু আধ্যাত্মিক শিক্ষাই নয়, বরং জীবনের প্রতিটা দিকের গুরুত্বপূর্ণ পাঠ দেয়, যা আমাদের মানবিক গুণাবলী যেমন সত্য, ন্যায়, কর্তব্য, কর্ম এবং ভক্তি বাস্তবায়িত করতে সহায়ক হয়। এই রকমই আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা
প্রেস করে দিও নতুন নোটিফিকেশনের জন্য।